लोक विश्रुतम शृणुयात् श्रद्धया युक्त मम सन्तोषकार। तो आजकेर आलोचना षष्ठ श्लोक। परिजनानुराग विरचित सबल संशब्द सलिलसित किशलय तुलसी का दुर्बांकुरैरपि संभितया सपर्जया किल परम परितुष्यसि। हे परमेश्वर भगवान, আপনি সর্বতোভাবে পূর্ণ। আপনার ভক্ত যখন বাষ্প গদগদ স্বরে আপনার স্তুতি করেন এবং অনুরাগ ভরে জল, শুদ্ধ পল্লব, তুলসী, দুর্বাঙ্কুর দ্বারা আপনার পূজা সম্পাদন করেন, তখন আপনি নিশ্চয়ই সেই পূজার দ্বারা বিশেষভাবে সন্তুষ্ট হন। ভগবানকে বেশি কিছু দিতে লাগে না, কেবল জল আর তুলসী দিলেই ভগবান সন্তুষ্ট হয়ে যান। এটা ভাগবতমে বলা হয়েছে এবং তাৎপর্যেও প্রভুপাদ সিদ্ধ করছেন। পরমেশ্বর ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য প্রচুর ধন সম্পদ, বিদ্যা অথবা ঐশ্বর্যের প্রয়োজন হয় না। কেউ যদি প্রেম ও আনন্দে মগ্ন হয়ে একটু ফুল, জল, তুলসী ভগবানকে নিবেদন করেন, তাহলেই তিনি সন্তুষ্ট হন। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে, পত্রম পুষ্পং ফলম তয়ম যমে ভক্ত্যাপযচ্ছতি। কেউ যদি প্রেম ও ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল অথবা জল প্রদান করেন, আমি তা গ্রহণ করি। ভগবত ভক্তির দ্বারাই কেবল ভগবান প্রসন্ন হন। তাই এখানে বলা হয়েছে যে ভগবান কেবল ভক্তির দ্বারাই প্রসন্ন হয়। গৌতমীয় তন্ত্র থেকে উল্লেখ করে হরিভক্তি বিলাসে বলা হয়েছে, তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানম ভক্তেভ্য ভক্তবৎসল। শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ। তার ভক্ত যদি তাকে কেবল একটু তুলসী পত্র আর এক অঞ্জলি জল প্রদান করেন, তাহলে তিনি তার সেই ভক্তের কাছে নিজেকে বিক্রি করে দেন। ভগবান তার ভক্তের প্রতি অহেতুকী কৃপাপরায়ণ। তিনি এতই কৃপাপরায়ণ যে সবচাইতে দরিদ্র ব্যক্তিও তার ভক্তি সহকারে একটু জল ও একটি ফুল নিবেদন করতে পারেন এবং তার ফলে তিনি প্রসন্ন হন। তার ভক্ত বাৎসল্য হেতু তিনি তার ভক্তের সঙ্গে এইভাবে আচরণ করেন। তো ঋত্বিকরা, ব্রাহ্মণেরা বলছেন, হে ভগবান, আপনাকে আরাধনা করা, পূজা করা অতীবই সহজ। কেবলমাত্র একটু জল আর তুলসী পাতা অর্পণ করলেই আপনি সন্তুষ্ট হয়ে যান। আর প্রভুপাদ গৌতমীয় তন্ত্র শাস্ত্র থেকে একটা শ্লোক উদ্ধৃতি করে বললেন যে তুলসী দল মাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানম ভক্তেভ্য ভক্তবৎসল। তাই অদ্বৈত আচার্য প্রভু ভগবানকে সন্তুষ্ট করার জন্য গঙ্গা জল আর তুলসী পাতা দিয়ে এমনই সন্তুষ্ট করলেন, তিনি বলেন, হে কৃষ্ণ, তোমাকে আসতেই হবে এই জগতে। তো ভগবান এই জগতে আবির্ভূত হয়েছে কেবল তুলসী জল আর তুলসী পাতার গঙ্গা জল দিয়ে ভগবানকে সন্তুষ্ট করতে পেরেছিলেন। তো আমরা গত ক্লাসে, মানে গতকাল তো
রবিবারে আপনারা টক শো শুনেছেন সেই তুলসী পাতার কথা। আর তার আগের দিন রেমুনা দর্শনের কথা শুনিয়েছিলাম, চৈতন্য চরিতামৃত থেকে হাফ শ্লোক পড়া হয়েছিল, আর হাফ পড়ি, তাহলে আমাদের রেমুনাতে পৌঁছে যাব। তো শুনছিলেন আপনারা মাধবেন্দ্র পুরী তিনি গিরি গোবর্ধনে গোপাল ঠাকুরকে আবিষ্কার করেছেন এবং প্রতিদিন অন্নকূট মহোৎসব অনেক লোককে দীক্ষা দিয়ে মাধবেন্দ্র পুরী গোপালের আড়ম্বর সেবা, পূজারী সেবা, রন্ধন সেবা, প্রসাদ সেবা, ব্যবস্থাপনা, উৎসব, এইভাবে 2 বছর সেবা করেছেন। এই মত বৎসর 2 করিল সেবন, 2 বছর সেবা করেছেন, 2 বছর। একদিন পুরী গোসাই দেখিল স্বপন, একদিন মাধবেন্দ্র পুরীপাদ স্বপ্ন দেখছেন। দেখেন, এটা কিন্তু দ্বিতীয় স্বপ্ন। একবার স্বপ্ন দিয়েছিল গোপাল তুমি যে মাধবেন্দ্র তুমি আমাকে উদ্ধার করে সেবা প্রতিষ্ঠা করো, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় স্বপ্ন। স্বপ্নে কি বলছেন? গোপাল কহে পুরীত আমার তাপ নাহি যায়, মলয় যে চন্দন লেপ তবে সে জুড়ায়। মাধবেন্দ্র পুরী তোমাকে থ্যাংক ইউ, তুমি কত সুন্দর সেবা বিস্তার করেছ, তোমার সেবাতে আমি খুবই খুশি, খুব খুশি। কিন্তু একটা কথা জানো, এতদিন যে ওই জঙ্গলে পড়েছিলাম, আমার শরীরে যে গরম লেগে গেছে, গরমটা আর যাচ্ছে না। তুমি এত সুন্দর অভিষেক স্নান আদি করাচ্ছ, কিন্তু তাপ নাহি জুড়ায়, তাপ যাচ্ছে না। বলছি কি করবো বাবু তাহলে? না, মলয়ে যে চন্দন আনো তবে সে জুড়ায়। তোমাকে মলয় পর্বত থেকে চন্দন এনে আমার গায়ে লাগাতে হবে। মলয় যে চন্দন আনো যাইয়া লীলাচল হইতে, অন্যে হইতে নহে তুমি চলো তরিতে। আর এই মলয় যে চন্দন তুমি পুরীতে পাবে, তুমি যাকে তাকে অর্ডার দিয়ে আনলে হবে না, তোমাকে গিয়ে নিয়ে আসতে হবে। স্বপ্ন দেখি পুরী গোসাইয়ের হইল প্রেমাবেশ, প্রভু আজ্ঞা পালিবারে গেলা পূর্ব দেশ। তো গোপালের স্বপ্ন দেখে মাধবেন্দ্র পুরী একদম আনন্দে অভিভূত হয়ে গেছেন, প্রেমাবেশ। ভূমিতে গড়াগড়ি, ছোটাছুটি, কিন্তু ধীরে ধীরে সুস্থ হয়ে চিন্তা করলেন, আরে এখন ভাবাবেগ প্রেমাবেশ করলে হবে না, এখন গোপাল যা নির্দেশ দিয়েছেন সেটাই কাজ করতে হবে। তো মাধবেন্দ্র পুরী তিনি প্রথমে করলেন কি, মন্দিরে যত যত সেবার ভাগ আছে সেবার সম্বন্ধ লোক করিল স্থাপন, আজ্ঞা মাগি গৌড় দেশে করিল গমন। সেবা সব বেঁটে দিয়ে তিনি গোপীনাথের আশীর্বাদ নিয়ে তিনি চলছেন পূর্ব দিকে, মানে বৃন্দাবন থেকে পূর্ব দিকে, মানে এই নবদ্বীপ মায়াপুরে বা শান্তিপুরের দিকে আসছে। শান্তিপুর আইলা অদ্বৈত আচার্যের ঘরে, পুরী পুরীর প্রেম দেখি আচার্য আনন্দ অন্তরে। মাধবেন্দ্র পুরীকে দেখে আমাদের অদ্বৈত আচার্য প্রভু হতবাক হয়ে গেছে। একজনের শরীরে এত রূপ, সবসময় প্রেমে মত্ত হয়ে থাকতেন, হরিনামে। ক্ষুধা তৃষ্ণা তাকে বাধ্য করাতো না।
অদ্বৈতাচার্য মহাবিষ্ণু এবং সদাশিব তিনি দেখে চিনতে পেরেছেন। আর অদ্বৈতাচার্য অনেক খাতির করলেন, বাড়িতে রাখলেন, সেবা যত্ন করলেন, আর তার কাছেই দীক্ষা নিলেন। তার ঠাই মন্ত্র লইল যত্ন করিয়া, চলিলা দক্ষিণে পুরী, তারে দীক্ষা দিয়া। অদ্বৈতাচার্য প্রভু হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য। এবং তার সেবা করলেন, সেবার সুযোগও পেয়েছিলেন। রেমুনাতে কইল গোপীনাথ দর্শন, তার রূপ দেখিয়া হইল বিহল মন। এবং রেমুনাতে যখন থাকলেন, সেই গোপীনাথের দর্শন, তারপরে গোপীনাথের যে সাজানো গোছানো, এখনো সত্যিকার এত সুন্দর সাজানো গোছানো মন্দির, সুন্দর করে রং করে এখন চারিদিকের পরিপাটিটা সুন্দর করে বানাচ্ছেন, খুব সুন্দর। নিত্য গীত করি যোগ মোহনে বসিলা, क्या क्या ভোগ লাগে ব্রাহ্মণে পুছিলা। মহাপ্রভু ধীরে ধীরে শান্ত হলেন। মাধবেন্দ্র পুরী সেবার সৌষ্ঠব দেখে আনন্দিত মনে, উত্তম ভোগ লাগে তা বুঝি অনুমানে। এখানে ঠাকুর দেখে মনে হচ্ছে এখানে খুব ভালো ভোগ লাগানো হয়। তো ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো, আপনাদের ঠাকুরকে কি ভোগ লাগান? ঠাকুরের তো হৃষ্টপুষ্ট সুন্দর দেখতে। জৈছে ইয়া ভোগ লাগে ইহাই সকলই পুছিব, তৈছ ধিয়ানে ভোগ গোপালে লাগাইব। এখানে যদি কি কি ভোগ লাগে জানতে পারি, তাহলে আমার বাড়িতে যে ঠাকুর আছে ওখানে পূজা করব। এই লাগি পুছিলেন ব্রাহ্মণের স্থানে, ব্রাহ্মণ কহিল সব ভোগ বিবরণে। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি, দ্বাদশ মিত পাত্রে ভরি। না, সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি, অমৃত কেলি নাম, দ্বাদশ মিত পাত্রে ভরি অমৃত সমান। এ সন্ধ্যার সময় 12টা ক্ষীর ভোগ লাগে। 12টা ক্ষীর ভোগ সন্ধ্যা ভগবানের শয়ন আরতির আগে লাগে। এখন ক্ষীরের চাহিদা এত বেড়ে গেছে, সারাদিন ভোগ লাগে। যখন যাবেন ক্ষীর পাবেন, আগে কিন্তু শুধু রাত্রেরটা পাওয়া যায়। তবে দিনের বেলা যে ক্ষীর ভোগ লাগে তার টেস্ট, আর রাত্রে যে ভোগটা লাগে, রাত্রে 8টায় ভোগ লাগে, 9:20 বেরোয় 12টা ক্ষীর ভাঙ ছোট ছোট, ওইটা খাবেন। ওইটার নাম হচ্ছে অমৃত কেলি নাম। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি নাম, দ্বাদশ মিত পাত্রে ভরি অমৃত সমান। গোপীনাথের ক্ষীর বলি প্রসিদ্ধ যার নাম, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। হেনকালে সেই ভোগ ঠাকুরে লাগিল, শুনি পুরী গোসাই কিছু মনে বিচারিল। অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, স্বাদ জানি তৈছে ক্ষীর গোপালে লাগাই। এই ইচ্ছায় লজ্জা পাইয়া বিষ্ণু স্মরণ কইল, হেন খালে ভোগ সরি আরতি বাজিল। তো পূজারী বললেন সন্ধ্যার সময় 12টা ক্ষীর ভাঁড়ে ভোগ লাগে, ওটা অমৃত কেলি নাম। অমৃত কেলি নাম। ওই ক্ষীর ভোগটা অন্য কোনো সময় পাওয়া যায় না, শুধু এখানে না, পৃথিবীর কোথাও এই ভোগ লাগে না।
আর এটা শুনে মাধবেন্দ্রপুরী এত প্রভাবিত হয়েছেন, কেউ যদি আমাকে একটু দিত, অযাচক ভাবে, কেন তিনি তো কারো কাছে ম্যাগি খান। তো একটু যদি ক্ষীর টেস্ট করতে পারতাম তাহলে আমার গোপালকে লাগাতাম। এই করে করে আবার মনে পড়ল, ছি 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 ছি, আমি নিজে ক্ষীর আস্বাদন করতে চেয়েছি, গোপালকে না দিয়েছি, আমার অপরাধ হয়ে গেছে। এই লজ্জায় তিনি মন্দিরের বাইরে চলে গেলেন, আমি এখানে থাকবো না, ভগবানের চরণে অপরাধ হয়ে গেছে। আরতি দেখিয়া পুরী কইল সঙ্গে সঙ্গে ঘন্টা বাজলো, শঙ্খ বাজলো, আরতি শুরু হবে। আরতি দেখিয়া পুরী কইল নমস্কার, বাহিরে আইলা কারে কিছু না কহিল আর, অযাচক বৃত্তিপুরী বিরক্ত উদাস, অযাচিত পাইলে খান নহে উপবাস। তিনি কারো কাছে চেয়ে খেতেন না, তাই একটু মনে পড়লো সেটাকে উপবাস করল। প্রেমামৃতে তৃপ্ত ক্ষুধা তৃষ্ণা নাহি বাধে, ক্ষীর ইচ্ছা হইলে তাহে মানে অপরাধে। ক্ষুধা তৃষ্ণা তাকে বাধিত করতো না, একটু ক্ষীর খাওয়ার ইচ্ছা হয়েছিল, তাও নিজেকে অপরাধী মনে করলেন। গ্রামের শূন্য হাটে বসি করেন কীর্তন, এতা পূজারি করাইল ঠাকুরে শয়ন। তাই নিজেকে অপরাধী মনে করে মন্দির ছেড়ে পাশের হাট চালাতে বসে তিনি নাম জপ করছেন। সেই যেখানে বসছিলেন, যেখানে যেখানে হাট চালা ছিল, সেই জায়গায় আপনাদের দেখিয়েছি ভিডিওতে, আপনারা দেখেছেন, রামচণ্ডী মন্দির বা মাধবেন্দ্র পুরীপাদের সমাধি ওই ওই এলাকা। পূজারী সন্ধ্যার সময় পূজা করেছেন, নিত্য পূজা করি নিজ কীর্ত করি পূজারী, নিজ কীর্ত করি পূজারী করিল শয়ন, স্বপনে ঠাকুর আসি বলিলা বচন। তারপরে ঠাকুরকে ভোগ লাগিয়ে পূজারী শয়ন আরতি করে ঠাকুরকে শয়ন দিয়েছেন, আর নিজে গিয়ে বাড়িতে একটু প্রসাদ খেয়ে শয়ন করেছেন। তো স্বপ্নে ঠাকুর এসেছেন, উঠো উঠো পূজারী কর দ্বার বিমোচন, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসী কারণ। এ পূজারী উঠো 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 উঠো, একটা ক্ষীর আমি রেখেছি মন্দিরে লুকিয়ে মাধবেন্দ্র পুরীর জন্য, ওটা নিয়ে তুমি তাকে দাও। ধরার আঁচলে ঢাকা এক ক্ষীর হয়, তোমরা না জানিলে তাহা আমারও মায়ায়। বলছে কটা ভোগ লাগিয়েছ ক্ষীর ভোগ? বলে 12টা। সরিয়েছ কটা? 12টা। বলছে না, আমার মায়াতে বুঝতে পারেনি, সরিয়েছে 11টা, একটা আমার আঁচলে।